স্কুলের নতুন ফ্রেন্ড সার্কেল। আজ গট্টু চিঙ্কির স্কুল বাস তাড়াতাড়ি এসে গিয়েছিল, তাই ওরা খুব তাড়াতাড়ি স্কুলেও পৌঁছে যায়। গট্টু স্কুল শুরু হওয়ার আগে ওর প্রজেক্টের কাজ শেষ করছিল। গট্টু, এটা তুমি কি করছো? প্রজেক্ট লিখছি বান্টি। আরে এখনো হয়নি নাকি? বাস একদম শেষেরটা বান্টি, হয়ে আসলো প্রায়। আরে গট্টু চিন্তা করো না, আজকে টিচার প্রজেক্ট সাবমিট নেবে না। কি? কিন্তু কেন? আজ ওনার বার্থডে না, আমরা সবাই ম্যামের জন্য সারপ্রাইজ কার্ডও বানাচ্ছি। বাহ, আমি বেঁচে গেলাম। গট্টু খুশি হয়ে যায় যে প্রজেক্টের টেনশন আজকে আর থাকবে না। কিন্তু তখনই সেখানে চিঙ্কি আসে আর ও গট্টুকে বলে, তো তুই আবার তোর প্রজেক্ট বানাতে ভুলে যাবি তাই না গট্টু? কতবার তোকে আমাকে মনে করাতে হয় অন্তত নিজের কাজটা টাইমে শেষ কর গট্টু। কিন্তু তুই তো আমার কথাই শুনিস না। আজ যদি ম্যামের বার্থডে না হতো তাহলে তোর জন্য আমরা সবাই বকা খেতাম। চিঙ্কির বকা খেয়ে গট্টু নিজের ভুল বুঝতে পারে। আমি বুঝলাম চিঙ্কি, আজকে যেরম করে হোক আমি এটা শেষ করে দেব, আর আগের থেকে কাজকে ডিলে করব না আমি। সরি চিঙ্কি। গুড, কিন্তু এরপর থেকে মনে রাখিস, এখন চ, ম্যামের জন্য তো কার্ড বানাতে হবে আর বোর্ডে হ্যাপি বার্থডেও লিখতে হবে। এবার সব বন্ধুরা মিলে ম্যামের জন্য কার্ড বানাতে লাগে। কেউ কার্ডে লাগানোর জন্য ফুল বানাচ্ছিল, তো কেউ বোর্ডে হ্যাপি বার্থডে ম্যাম লিখছিল। কিছুক্ষণ পরেই ম্যাম ক্লাসে আসে আর বাচ্চাদের সারপ্রাইজ দেখে খুব খুশি হয়। ওহ মাই গড, থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস, তোমরা তো সত্যি দারুণ ডেকোরেশন করেছো। আর এই কার্ডটাও তো কি দারুণ বানানো হয়েছে। ওয়েলকাম ম্যাম। এখন তোমরা সবাই নিজের সিটে গিয়ে বসে পড়ো। আমি তোমাদের জন্য ক্যান্ডিজ নিয়ে এসেছি। প্রত্যেকের সিটের কাছে গিয়ে প্রত্যেককে আমি ক্যান্ডি দেব আজকে। সব বাচ্চারা খুশি খুশি ক্যান্ডি খায় আর কিছুক্ষণ পরে ওদের ক্লাস রুটিনলি কন্টিনিউ হয়। লাঞ্চ ব্রেকের টাইমে সব বন্ধুরা বসে লাঞ্চ খাচ্ছিল। তোমরা একসঙ্গে কত মজা করো না গাট্টু বান্টি হারি। আমার পুরনো স্কুলের ফ্রেন্ডসদেরকে আমি খুব মিস করি। এখন আমরাও তো তোমার ফ্রেন্ডস না মন্টি, আমাদের সঙ্গে থেকো, অনেক মজা করো। সত্যি তো গাট্টু? হ্যাঁ হ্যাঁ সত্যি যে। আর নয়তো কি মন্টি, এখন তো তুমি আমাদের বন্ধু। আমরা তোমাকে অনেকগুলো আজকে গল্প শোনাবো, যেগুলো আমরা একসঙ্গে এখনো করেছি। গট্টু, বান্টি আর হ্যারি মন্টিকে অনেক গল্প শোনায়। যেমন রিসেন্টলি হওয়া এক ইভেন্টে ওরা কিভাবে রোবট বানিয়েছিল, বা কিভাবে ওরা একসাথে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড দেখতে গিয়েছিল। মন্টিও বেশ মন দিয়ে ওদের কথা শুনছিল। কিছুক্ষণ পর লাঞ্চ শেষ হয়ে যায় আর সব বাচ্চারা নিজের নিজের বেঞ্চে বসে ক্লাস করতে লাগে। লাস্ট পিরিয়ডে টিচার আসে প্রজেক্ট সাবমিট করাতে, আর এক এক করে সব বাচ্চারা নিজের প্রজেক্ট সাবমিট করে। চিঙ্কি আর গুড্ডিও যায়। ওকে, এটা তোমাদের দুজনের প্রজেক্ট, চিঙ্কি আর গুড্ডি। ইয়েস ম্যাম। ওকে গুড্ডি, আমি ক্লাসে একদিন টেস্ট নিয়েছিলাম, সেদিন তুমি অ্যাবসেন্ট ছিলে না, তো তুমি আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও, তো আমি তোমাকে সেই মার্কস দিয়ে দেব। টিচারের এই কথা শুনে গুড্ডি একটু ভয় পেয়ে যায়, কারণ হঠাৎ উত্তর দেওয়ার জন্য প্রিপেয়ার ছিল না। টিচার তখন গুড্ডিকে কিছু প্রশ্ন করে। গুড্ডি একটা দুটো অ্যান্সার তো জানতো, কিন্তু তারপর উত্তর দিতে পারে না। কিন্তু চিঙ্কি তখন আস্তে করে ওয়েসপার করে ওর উত্তর বলে দেয়। গুড্ডি তখন চিঙ্কির হেল্পে টিচারকে উত্তর বলে দেয়, তাই গুড্ডি টিচারের বকা থেকেও বেঁচে যায়। ওকে, তোমরা দুজন এবার গিয়ে বসতে পারো, আমি তোমাদের প্রজেক্ট সাবমিট করলাম। তারপর গুড্ডি চিঙ্কি নিজে নিজের সিটে গিয়ে বসে পড়ে। গুড্ডি তখন বুঝতে পারে যে চিঙ্কি ওর সত্যিকারের বন্ধু, কারণ রেগে থাকার পরও ও গুড্ডিকে সাহায্য করে। স্কুল ছুটি হওয়ার পরে গুড্ডি চিঙ্কির কাছে আসে, সেখানে বাকি বন্ধুরাও ছিল। চিঙ্কি, সরি, আমি এত তোর সাথে ঝগড়া করেছি। চিঙ্কি আর বাকিরা অবাক হয়ে যায় যে গুড্ডি হঠাৎ করে সে সরি বলছে। কোনো ব্যাপার না গুড্ডি, আমিও তো তোর সাথে ঝগড়া করেছি, আমিও সরি। চলো, এখন তোমরা দুজন আবার বন্ধু হয়ে গেছো, একে সেলিব্রেট করা হোক। আচ্ছা, সেটা কিরকম করে? আমাদের প্রিয় ফুচকা কাকুর কাছে গিয়ে।
এমনিতেও মন্টি এখানে নিউ, ওকে তো এখানে নিয়ে যেতে হবে কি না? হ্যাঁ, এটা বেশ ভালো আইডিয়া গুড্ডু, চল তাহলে। এভাবে গুড্ডি আর চিঙ্কির ঝামেলা মিটে যায় আর দুজনের মধ্যে আবার বন্ধুত্ব হয়ে যায়। আর গুড্ডি, আজ তো তুই আমার সাথে ব্যাডমিন্টন খেলবি না? হ্যাঁ চিঙ্কি, নিশ্চয়ই খেলবো। তারপর আর কি, বিকেল বেলায় সব বন্ধু দেখা করে আর মজা করে একসাথে খেলে। টুনটুন কিট থেকে পার্সেল এসেছে। আরে, পার্সেল এসে গেছে? কিরে, যা গিয়ে দেখ তো কি আছে তোদের জন্য। বাহ মা, এতে তো অনেক প্রোডাক্ট আছে। এই ফিশিং ফানটা কি দেখো। তোদেরকে যেই লিটারটা আমি বলবো সেটা ফিশিং রড দিয়ে তুলে আমাকে দেখাতে হবে। ওয়াও, এবার আমরা ফিশিং করতে করতে লেটার শিখবো। এই দেখ, একে ফ্রিস্কি ফিঙ্গার বলে। এর সাহায্যে তোদের চোখ আর হাতের কোঅর্ডিনেশন খুব ভালো হয়ে যাবে। এই নিলেস, আর এর মধ্যে এক এক করে বিডস ভরার চেষ্টা কর। মা, এটা সত্যি কুল গিফট। কত প্রোডাক্টস আছে এখানে। আমার খুব ভালো লাগছে। এইটা কোন বক্স? এটা টুনটুন কিডসের লার্নিং বক্স, যেটা আমরা নিয়ে এসেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনারাও এই বক্স অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করুন। এখন আপনিও আমাদের সব টয়স অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।